এবার একে কি করে কনভিন্স করি? দিদি, প্রজেক্ট ওয়ার্ক করছিস? আরে না রে, লাইফ ওয়ার্ক। এটা লাইফ ওয়ার্ক মানে? এটা কোথায় রাখি আমি? এটা আমি ড্যাডির বালিশের তলায় রেখে দিই, যখন ঘুমোতে আসবে তখন দেখতে পাবে। না, যদি না দেখতে পাই তাহলে আমি অন্য কোথাও রাখি। দেখি না, কি এটা? বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি অন্য একজনকে ভালোবাসি আর তার সাথে জীবন কাটাতে চাই। এটা কি? তুই পালিয়ে বিয়ে করবি? পাগল হয়ে গেছিস নাকি তুই? যখন লাভ হয় তখন পাগল হওয়াটা স্বাভাবিক। ড্যাডিকে কনভিন্স তো করতে পারবো না, তাই লেটার লিখলাম। এসব করলে ড্যাড কোনোদিনও ক্ষমা করবে না। ও আমার ছোট্ট বোনটা, তুই টেনশন করিস না। ড্যাডি তোর থেকে বেশি আমাকে ভালোবাসে, সেটা তুই ভালো করে জানিস। উনি আমার উপরে রাগ করতেই পারেন না। 10 দিনের মধ্যে ওনার ফোন আসবে, দেখিস। আজ তোর কাছে বাবার থেকেও বেশি প্রিয় ওই ছেলেটা হয়ে গেল, এটা ভেবেই আমার খারাপ লাগছে। আমাকে প্লিজ 1 সপ্তাহের সময় দে, ড্যাড আর জিজুকে আমি কনভিন্স করে নেব। এই লাভ ম্যারেজ সাকসেসফুলি হবে, ঠিক আছে তো? ভরসা রাখ না, প্রমিস। ঠিক আছে, ট্রাই করে দেখ। কিন্তু ওরা যদি না মানে তাহলে এই লেখাটা রেখে আমি পালিয়ে যাব। ওই ছেলেটা ছাড়া আর কোনো উপায় রইল না। এক্সকিউজ মি, আই এম সরি। আমাদের মধ্যে কোনো ডিল হয়নি, তাহলে ডিস্টার্ব কেন করছো? আমাদের মতো মেয়েদের তো অভ্যেসই হয় একটু বেশি কথা বলার। তুমি শুধু শুধু তো সিরিয়াস হচ্ছ কেন? যা হয়েছে ভুলে যাও না। আচ্ছা, কাল পর্যন্ত তোমার আবহাওয়া অন্যরকম ছিল, আজকে পাল্টে গেলে? আমি তো এইরকম, কি করব? বলো না যে প্রয়োজন আছে। বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তুমি আমায় কনভিন্স করতে পারবে না। চলো সরো। ও, আপনি এখানে স্যার? হেই, তুমি এখানে কি করছো? আপনি এখানে আর আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজছি। আমি একটা পার্সোনাল কাজ করছি, দেখতে পাচ্ছ না? বাইরে ওয়েট করো। ওয়েট করার সময় নেই, কাজটা শুরু করে দাও না, আমি তো এসে আরে গেছি। তুমি যাও, আরে আরে যাও এখান থেকে। প্লিজ যাও। ওরে বাপরে, তুমি তো আমার পিছনেই ছাড়ছো না। আমাকে ভুল বুঝো না, যতক্ষণ না কাজটা হচ্ছে আমি শান্তি পাবো না। আরে কাজ নয়, তুমি আমাকে শেষ করতে চাও। তোমাকে আমার পিছু ছাড়ানোর জন্য আমায় কি করতে হবে? আমার দিদির প্রেমের ব্রেকআপ। তোমার টর্চার সহ্য করার থেকে ওই কাজটা করে দেওয়া ভালো, কিন্তু এই কাজের জন্য 1 লাখ লাগবে, আর আমার মেইনটেনেন্সের খরচাও তোমায় দিতে হবে। ওকে। দেখো, আমার কিছু রুলস আছে, পছন্দ না হলেও সেগুলো ফলো করতে হবে। ঠিক আছে। তুই তো ফেঁসেছিস, এবার দেখ কেমন লাগে। রুল নাম্বার 1, আমি যেটা বলবো সেটাই করতে হবে, নিজের বুদ্ধি খাটাবে না, ওকে? না, খাটাবো না। তাছাড়া তোমার বুদ্ধিটাই বা কোথায়? সেটা তো সময়ই বলবে। রুল নাম্বার 2, যা ইনফরমেশন চাইবো সবকিছু সত্যি বলতে হবে, কোনো প্রশ্ন করতে পারবে না। না, করবো না। আমার ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কত ভালো মানুষ, কতটা হেল্পফুল। তুমি রুলস ফলো করছো না, আমি চললাম। ঠিক আছে, সত্যিটা বলছি, তুমি প্রয়োজনের চেয়ে বেশি স্মার্ট। সেটা তো আমি আছি, কিন্তু তুমি হওয়ার চেষ্টা করো না। রুল নাম্বার 3টা বলে ফেলো। প্রয়োজন নেই, যতটুকু বলেছি সেটাই যথেষ্ট। পয়সা ফেকো, তামাশা দেখো। এই নাও অ্যাডভান্স। তুমি কোনো চিন্তা করো না, ওকে প্রথমে ভালো করে অবজার্ভ করতে হবে, বাকিটা আমি সামলে নেব। হে ঠাকুর, শুধু আমাকে আমার ফলো করে দিদির যাও। ভালোবাসা অসফল করার কাজে আমাকে সফল করো। তুমি খুব মজার মজার কথা বলো। ওদের মধ্যে তো দারুণ প্রেম। সে যাই হোক, ব্রেকআপ করাতেই হবে, না হলে ওদের প্রাণ সংশয় আছে। এই গল্পে ভায়োলেন্সও আছে, আমাকে আরেকটু কনসেন্ট্রেট করতে হবে। কি হলো? দেখি, দাও আমাকে দাও। এবার ছেড়ে দাও, ওরা চলে গেছে। তোমার সেন্স অফ হিউমারও না। দিদি, তুই শুয়ে পড়। হ্যাঁ বলো। কাট। আরে ফোনটা কাট। আরে কি করছিস? আরে চল, শুধু চল, চল। আরে ছাড়বি। শুয়ে কটা সময় হয়ে বাজলো গেছে, দেখো। তাড়াতাড়ি চলো। সুধীর, হ্যাঁ? টায়ার পাংচার। সে কি? আমরা কিন্তু শৈলাকে পৌঁছাতে পারবো না। ও ইয়ে, এটার এমন কি বড় ব্যাপার? তার মানে তুমি তো কাজের সবই পর পারো। দিদি রোজ এই রেস্টুরেন্টেই আসে। কি বলছে সেটা তো শুনতেও পাচ্ছি না। এখনই শোনাচ্ছি। কিভাবে? তোমার ফোনটা দাও। হ্যাঁ, বেশ সুন্দর। আমার ফোন। কোনটা? এই দেখো, এ নাও। দেখি। খুব সুন্দর তাই না? আর কত দেখবো, তোমার সাথে দেখাই হয় না, সেই আবার কাল সন্ধ্যাবেলা। আমি কি বলি, এই। আমার তো ফিরতে এরকমই সময়। ওঠো। কি পছন্দ শুনি?
হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই ভালোবাসার আসবো। কথা কত বোরিং না? আমারও তো ইচ্ছা করে তোমার আমাদের সাথে বোর আসতে। মনে হচ্ছে কিন্তু ওরা এনজয় আছে। করছে। একটা কথা বলবো? তুমি ওদের তুমি অবজার্ভ বাবাকে করো রাজি করাতে আর আমি পারবে? পেট পুজো করি। ওদের কথা শুনি। বাবাকে 2 মিনিট রাজি দাঁড়াও। করালে আমাদের বিয়ে কি সম্ভব? উম, পারবে তো? আমার ফোন নয়, তোমার ফোন। আমার কোনো কারণও নেই। আর খারাপ নই। আমি তো সে কথা সরি। সরি বললে কিচ্ছু হবে না ম্যাডাম, ওই ফোনটা অনেক দামি ছিল। চলো টাকা বের করো। স্যার বিল। ব্রাদার, ম্যাডাম যদি বিল পে করে তাহলে তোমার খারাপ লাগবে? একেবারেই তাহলে না। ওনাকে দাও, ওনাকেই দাও না। ম্যাডাম থ্যাংক ইউ। বিল পে করার সময় মুখটা এরকম হয়ে যায় কেন? আমার ওয়ালেটটা তো ছোট্ট মতো, তুমি এত বড় পার্স রাখো, তাহলে খোলো না কেন? পকেটে খাবে নাকি? যেখানেই যাও শুধু ছেলেরাই বিল পে করবে, এটাই সবাই রুল বানিয়ে রেখেছে। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কিভাবে হবে? দেখতেই তো পেলে আমি কোনো বিল পে করি না, আমি মেয়েদের ইমপ্রেস করার চেষ্টাই করি না, আমি তো শুধু ভালোবাসা ভাঙতেই শিখেছি। তোমার কি সারা জীবন ব্যাচেলর থাকার প্ল্যান? খারাপ কি আছে তাতে? তুমি বলো, এতদিন ধরে দুজনে মেলামেশা করছি, একবারও তোমায় ইমপ্রেস করার চেষ্টা করেছি? চেষ্টাও করো না। করতেই পারি না, কারণ আমার সেটা আসেই না। সারা জীবন এইভাবেই ওয়েস্ট করবে। আমার সেটা তোমার থেকে অনেক ভালো। কোনো ছেলে তোমায় এক কাপ চা খাইয়েও ইমপ্রেস করার চেষ্টা করবে এরকম না। বলছো কেন? আমি কমতি কিসের বলো? মেয়েদের শুধু সুন্দর চেহারা থাকলেই হবে না, দেখো তাদের কাছে একটু ভালো ব্যবহার, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর এত একটু কিছুর কোনো প্রয়োজন নেই। আমি বড় লোক, এটাই যথেষ্ট। বড়লোক হয়ে তুমি শুধু একটা কুকুর কিনতে পারবে, কিন্তু ওকে পোষার জন্যও তো একটু ভালোবাসা তো দরকার। তোমার তো সে ক্ষমতাও নেই। দেখো দেখো, আমি ঠিকই বলেছি। দিদির মেসেজ। শিট, ওর হেডেক হচ্ছে, শপিং এ যাবে না বলছে। যদি সময় খারাপ হয় তাহলে কে কি করতে পারে? এই আইডিয়াটা তো আমার কোনো কাজে এলো না, কিন্তু তুমি তো এলে পারো। মানে আমি বলছি যে 100 টাকা দাও, তেল ভরতে হবে আমার। 1000 টাকা কেন? কারণ তুমি আমার কাজে আসবে। চলো কিন্তু কোথায়? চলো, কিছু কাজ আছে। এটা কি, আমাকে ট্রায়াল রুমে কেন আনলে? 10 দিন পর কলেজে বিউটি কন্টেস্ট আছে, আর সেখানে মেল জাজেসও থাকবে। ওনাদের টেস্ট কেমন হবে সে ব্যাপারে আমি কিছু তো জানি না। সেটার জন্য আমি কি করব? এর ভেতরে আমার সমস্ত ড্রেস আছে, তোমার কোনটা পছন্দ সেটা বলো। ও কলেজে আমি ছাড়া এই কম্পিটিশন কেউ জিততে পারবে না। ও হো, এক্সপোজ হওয়ার জন্য টাকা দিয়েছিলে, হয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ, এক্সট্রা সার্ভিসের জন্য এক্সট্রা নেব। এই ড্রেসটা কেমন লাগছে? খুব সুন্দর। পরেরটা দেখো। আর এটা কেমন? আগেরটার থেকেও ভালো। আরেকটা ট্রাই করি। হ্যাঁ, আমায় দেখতে কেমন লাগছে বলো? এটা তো দারুণ, এক্সিলেন্ট। এই তোমার তো কথাই বন্ধ হয়ে গেছে, তার মানে এটা বেস্ট। এই ড্রেসটাই ফিক্স। এ তো অন্য রূপ। প্রিয়া, এসব কি হচ্ছে? দেখতে পাচ্ছ না? খাবার দিচ্ছি, এই নাও সবাইকে পরিবেশন করে দাও। একটু ভাত হ্যাঁ দাও হ্যাঁ না। আনছি। আরে দাদা ডাল দিন একটু। আমি এখানে কি করছি আমি নিজেই জানি না, কিন্তু তোমরা তো জানবে। প্রতি বছরও এই দিন আমাদের সবাইকে খাবার খাওয়ায়, আজকে ওর মায়ের বাৎসরিক তো। আমাকে এইভাবে দেখে তুমি অবাক হয়েছো না? আমি আমার মমকে খুব মিস করি। মমের জন্য যাই করি কম হবে। আমার ডেলিভারির সময় একটু কমপ্লিকেশন ছিল। ডক্টর বলেছিলেন আমাদের দুজনের মধ্যে একজনকেই বাঁচাতে পারবেন। ড্যাড তো মমকেই বাঁচাতে চেয়েছিলেন, আর মম আমাকে বাঁচাতে চেয়েছিলেন। সেই জন্যই মম নিজের জীবন দিয়ে আমায় বাঁচালেন। জন্মের পরে সব বাচ্চাই কাঁদে, আর পরিবারের সবাই হাসে, কিন্তু আমি জন্মানোর সময় আমার পরিবারের সবাই কেঁদেছিল। আমি তো আমার মায়ের মুখটাও দেখিনি, মমের হাসিও দেখিনি। আমার জন্য আমার মম বাঁচতে পারেনি। আমি ওনার মৃত্যুর জন্য দায়ী।